চিন্তা ভাবনার ক্ষেত্রে আমরা কি ভুল করে থাকি? নাকি আমরা সবসময় সঠিকভাবে চিন্তা করি? আমরা কি কখনো নিজের পার্সপেক্টিভ সহ অন্যান্য বিভিন্ন পার্সপেক্টিভের মতো করে আমরা চিন্তা করি? আমি একটি বই পড়ছিলাম রিসেন্টলি। বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। এই বইটা রলফ ডবলির লেখা। আমরা প্রায় সময় কিন্তু মনে করি যে একজন সফল মানুষকে আমরা দেখলাম এবং সফল মানুষকে দেখে আমরা মনে করি যে তার মতো যদি আমি কাজ করি বা তার মতো যদি আমি চিন্তা করি তাহলে আমিও তার মতো সফল হব। এই জিনিসটাকে বলে কিন্তু হচ্ছে সার্ভাইভারশিপ বায়াস। সো এই জিনিসটা কিন্তু আসলে আমাদের সফলতা দেয় না, বা এটা কিন্তু একটা ভুল চিন্তা। অথবা আমরা যে বিষয়টাকে সবসময় সমর্থন করি সেই বিষয়টার প্রতি আমরা বেশি ঝুঁকি বা বেশি আমাদের টেন্ডেন্সিটা দিই। তো এটাও কিন্তু একটা ভুল, একটা বায়াস। এটাকে বলে হচ্ছে কনফার্মেশন বায়াস। এরকম ভাবে আরো ৯৯টা উপায়ে আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে, আমাদের রেগুলার লাইফে আমরা কিন্তু ভুলভাবে চিন্তা ভাবনা করি। সো এই যে ভুল চিন্তা ভাবনা, সেগুলা কি কি বা সেগুলাকে কেমন ভাবে আমাদেরকে সলভ করতে হবে, কেমন ভাবে সেগুলাকে আমাদের ওই পার্সপেক্টিভ থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আসলে এই বইটি লেখা হয়েছে, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। অর্থাৎ এই বইটি যদি আপনি পড়েন বা এই বইটি যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে আসলে আমরা কি কি ভুল চিন্তা করছি এবং সেগুলা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। অর্থাৎ আমাদের বাস্তব জীবনে আমরা যেসব বায়াসনেস, যেসব কুসংস্কার আমরা ফলো করি, এই কুসংস্কার থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো, কিভাবে ভালো করে চিন্তা করব, কিভাবে ক্লিয়ারলি চিন্তা করব, সেগুলোই কিন্তু এই বইটিতে লেখা হয়েছে। সো এই বইটি আমার খুবই ফেভারিট একটা বই হয়ে গিয়েছে যখন থেকে আমি পড়েছি। বইটি আমি প্রায়ই সময় পেলে পড়ি। সো রিসেন্টলি আবারও পড়েছি এবং যতবার আমি পড়ছি ততবারই কিন্তু নতুন নতুন বিষয় আমার কাছে ধরা দিচ্ছে। সো যারা এইসব বিষয়ে আগ্রহী, যারা কুসংস্কার সম্পর্কে, নিজের লাইফের বায়াসনেস সম্পর্কে আপনি জানতে চান বা সেগুলাকে ক্লিয়ার করতে চান, সেগুলা থেকে বের হয়ে আসতে চান, এই বইটি পড়তে পারেন। এবং এই বইটি পড়লে যে শুধুমাত্র আপনার যে বায়াসনেস বা কুসংস্কার দূর হবে তা না, আপনি কিন্তু এই বইটি পড়লে আপনার ইংরেজি রিডিং যে ক্যাপাবিলিটিটা সেটিও বৃদ্ধি পাবে। কারণ বইটি লেখা হয়েছে একদমই সহজ ইংরেজিতে, একদমই সহজ ভাষা ইউজ করে। অর্থাৎ আপনার লেভেল যদি একদম বেসিক লেভেলের হয়ে থাকে তাহলেও কিন্তু এই বইটি পড়লে আপনি ইজিলি ইংলিশটা পড়তে পারবেন এবং আপনার রিডিং এও সেটা হেল্প করবে। সো আশা করি বইটি আপনারা পড়বেন। বইটি আমার খুবই ফেভারিট বই। আমি সাধারণত ওই যে সেলফ হেল্প জনরার বইগুলো সাজেস্ট করি না, বাট কিছু কিছু বই আছে যেগুলো আমার খুবই ফেভারিট। তার মধ্যে একটা হচ্ছে দ্য কম্পাউন্ড ইফেক্ট, আর আরেকটা বই হচ্ছে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি।